আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, উপস্থিত বৃন্দ, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব কোনো পাগল ব্যক্তিকে সুস্থ করার জন্য কোরআনের কিছু আয়াত। এই দোয়াগুলা পড়ে যদি কোনো অসুস্থ ব্যক্তির উপর ফু দেওয়া যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত যদি হয়, আল্লাহ তাআলা যদি দয়া করেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই পাগল ব্যক্তি সুস্থ হয়েও যেতে পারে। কোরআন মানুষকে নিরাশ করে না। ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দোয়াগুলো পড়ে অসুস্থ ব্যক্তির শরীরে ফু দেন। সূরাতুত তাকবীর থেকে আজকে কিছু আয়াত শেয়ার করব। এই আয়াতগুলো পড়ে শুধুমাত্র ফু দিবেন, ইনশাআল্লাহ ওই পাগল ব্যক্তি, আল্লাহ তাআলা ওই পাগল ব্যক্তিকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। এটা 7 বার পাঠ করার পরে 7 বার পাগল ব্যক্তির শরীরে ফু দিবেন। এই হচ্ছে নিয়ম। 7 বার পরে 7 বার ফু দিবেন। এভাবে আপনি টানা 41 দিন করতে থাকেন, আল্লাহ তাআলার রহম হলে সে সুস্থ হবে। আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول الشيطان الرجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।